ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব পথ ও মতের শিক্ষার্থীদের নিয়ে একসাথে কাজ করার ঘোষণা দিলেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। এ সময় ডাকসুর জিএস জানান, শিক্ষার্থীদের জন্য কাজ করার জন্য ভিন্ন মত কোনো বাধা নয়। রবিবার ডাকসুর প্রথম কার্যনির্বাহী সভায় তারা এসব কথা বলেন। এই সভার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে ডাকসুর কার্যক্রম শুরু হলো। আরও জানাচ্ছেন আশিক মাহমুদ। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। শুরু হলো ডাকসুর নবনির্বাচিত কমিটির কার্যক্রম। ডাকসুর প্রথম কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হলো। উপাচার্যের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ডাকসুর সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। বৈঠকে উপস্থিত হন ভিপি সাদিক, জিএস ফরহাদ সহ ডাকসুর নবনির্বাচিত প্রতিনিধিরা। এ সময় গণমাধ্যমের সামনে কথা বলেন ভিপি সাদিক কায়েম। আমরা নির্বাচনের আগে যেভাবে ডোর টু ডোর গিয়েছিলাম, আমরা প্রতি শিক্ষার্থীদের ডোর টু ডোর যাওয়ার চেষ্টা করব, তাদের কথা শোনার চেষ্টা করব। আর আমাদের সম্পাদক যারা আছেন তারা ইতিমধ্যে এক্সিকিউটিভ প্ল্যান নিয়েছেন। বিস্তারিত পরিকল্পনাগুলো আমরা খুব দ্রুতই আপনাদেরকে জানিয়ে দেব। আমরা এই মাসে কি কাজ করছি সেই পূর্ণাঙ্গ পরিকল্পনা আমরা আপনাদের সামনে হাজির করব। এ সময় তিনি দায়িত্ব পালনে দেশবাসীর দোয়া চান। সব মিলিয়ে আমরা সবার কাছে দোয়া চাই, সারা দেশের মানুষের কাছে দোয়া চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে দোয়া চাই। আমরা আশা করছি আমরা যে কমিটমেন্টগুলো দিয়েছি প্রত্যেকটা কমিটমেন্টে আমরা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ, এবং এর মাধ্যমে জুলাইয়ের শহীদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে। আমাদের শিক্ষার্থীদের যে প্রত্যাশা সেটা বাস্তবায়ন হবে। সবাই ছাত্রদের অধিকারের পক্ষে কথা বলার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে প্রতিনিধি ঠিক করা হয় প্রথম কার্যনির্বাহী সভায়। এতে ভিপি, জিএস, এজিএস ছাড়াও আরো 2 জনকে সিলেকশন দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ে যখন একজন শিক্ষার্থী থাকেন, তিনি কোন মতের, কোন রাজনৈতিক দলের, কোন চিন্তার, এটা কখনোই ফ্যাক্টর না। ফ্যাক্টর হলো বিশ্ববিদ্যালয় সিদ্ধান্ত গ্রহণে সাধারণত নারী পুরুষ একটা ফ্যাক্টর হয়ে কাজ করে। ধরেন যে ছাত্রীদের হলের এক ধরনের কিছু নীতিমালা ফেস করতে হয়, ছাত্র হলে এক ধরনের কিছু, বা ছাত্রীদের কমন রুম এই কেন্দ্রে কিছু বিষয় থাকে, ছেলেদের আবার আলাদা কিছু বিষয় থাকে। এখানে এই ছাত্র বা ছাত্রী এটা একটা বড় ইস্যু। আর একটা ইস্যু হচ্ছে আবাসিক অনাবাসিক। আগামী 1 বছরের জন্য দায়িত্ব পালন করবেন ডাকসুর নবনির্বাচিত এই প্রতিনিধিরা। আশিক মাহমুদ, 71, ঢাকা।